This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. নজর রাখবো এবার মেদিনীপুরের দিকে। মেদিনীপুরে তো একেবারে টাফ ফাইট। অগ্নিমিত্রা পাল এদিকে, ওদিকে রয়েছেন জুন মালিয়া, দুজনেই কিন্তু বান্ধবী। তার পাশাপাশি এখন তারা লড়ছেন ভোটের ময়দানে। কি চিত্র দেখা যাচ্ছে সেখানকার, চলে যাবো আমাদের রিপোর্টার সুমনের কাছে। সুমন, বিধায়কের লড়াই মেদিনীপুর একেবারে টাফ ফাইট বলা চলে, তার কারণ মেদিনীপুর এই লোকসভা কিন্তু দিলীপ ঘোষ যখন ছিলেন এইখানকার প্রার্থী তিনি জিতেছিলেন এবং বিজেপির দখলে থাকা এই লোকসভা কেন্দ্র। ইতিমধ্যে কিন্তু ভোট গ্রহণ পর্বের যে প্রাক প্রস্তুতি পর্ব অর্থাৎ মক পোলিং শুরু হয়ে গিয়েছে এবং এই মেদিনীপুরের চারদিকেই কিন্তু রয়েছে বেশ কয়েকটা লোকসভা কেন্দ্র, ঝাড়গ্রাম রয়েছে, ঘাটাল রয়েছে এবং তাকে কেন্দ্র করে কিন্তু গতকাল রাত থেকেই অস্বস্তি উত্তেজনা দেখা যাচ্ছে। অশান্তির ছবি ধরা পড়েছে কেশপুর, পিংলা ইত্যাদি ইত্যাদি জায়গায় এবং তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মজুদ রয়েছেন। তার কিউআরটি রুম রেসপন্স করছে। আমি দেখাতে বলবো একবার যে গেটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছেন এবং এই আমি যে জায়গায় রয়েছি এখানে 6টি বুথ রয়েছে। 6টি বুথ থাকার জন্য যথেষ্ট পরিমাণে কিন্তু নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। তবে তোমাকে বলে রাখি, যেহেতু পিংলা, কেশপুর ইত্যাদি জায়গা থেকে অশান্তির খবর এসেছে, তাই কিউআরটি টিম তারা কিন্তু মুভ করছে যত দ্রুত সম্ভব। এবং এখানে যে তুমি কথা বললে যে জুন মালিয়ার সাথে অগ্নিমিত্রা পালের লড়াই, জুন মালিয়া 8টা নাগাদ বাড়ি থেকে বেরোবেন। অগ্নিমিত্রা পাল ইতিমধ্যে কিন্তু গতকাল ধর্নায় বসেছিলেন, আজকেও তিনি রাস্তায় নেমে পড়ছেন। সব মিলিয়ে জমজমাট লোকসভার লড়াই মেদিনীপুরে। বেশ, ধন্যবাদ সুমন তোমাকে। এবার চলে যাব আমাদের প্রতিনিধি দীক্ষার কাছে। দীক্ষা রয়েছে সরাসরি বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুরে টাফ ফাইট চলছে। আপনারা জানেন যে প্রাক্তন দম্পতি, তাদের মধ্যে টাফ ফাইট হবে সৌমিত্র খা এবং সুজাতা মণ্ডলের মধ্যে। দীক্ষা, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই ঠিক যে এখানে প্রাক্তন দম্পতি সৌমিত্র খা এবং সুজাতা মণ্ডল, তাদের মধ্যে টাফ ফাইট হবে এবং দুজনেই কিন্তু বিষ্ণুপুর টাউনে গত কয়েকদিন ধরে ঘাঁটি গেড়ে বসে রয়েছেন। এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে। সেখানে কিন্তু মক পল ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং এখনও পর্যন্ত ইভিএম টেস্টিংয়ের কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি সেই কাজের ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা বিশেষত বলার, এখানে কিন্তু গতবারে অর্থাৎ গত ভোটে, লোকসভা ভোটে কিন্তু সৌমিত্র খা বিশাল অঙ্কের ভোটে কিন্তু জয়লাভ করেছিলেন। আর এবারে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছেন, তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল কিন্তু ময়দান ছাড়তে রাজি নন। কিন্তু দুজনেই আজকের দিনে কি করবেন সেটা কিন্তু একেবারেই পুরো গোপন রেখেছেন বলতে গেলে যা বোঝা যায়। সুজাতা মণ্ডল যেটা করবেন, তিনি বড়জোড়ায়, তার ভোট রয়েছে, তিনি সেখানে বড়জোড়ায় ভোট দিতে যাবেন। মূলত এখানে 17,54,000-এর বেশি ভোট রয়েছে এবং 1890টি বুথ কেন্দ্র রয়েছে, যার মধ্যে এটি একটি মডেল বুথ কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি। সুজাতা মণ্ডল সকাল 7টায় বেরিয়ে ভোট দিতে যাবেন আগে, আমরা সেটাই জানতে পারছি। সৌমিত্র খাও এখানে রয়েছেন, অর্থাৎ দুজনেই কিন্তু বিষ্ণুপুর টাউনে ঘাঁটি গেড়ে বসে রয়েছেন। কেউ কোনো অংশে নিজেদের জায়গা ছাড়তে রাজি নন। কিন্তু যেহেতু গত বছর সৌমিত্র খার ভোট ব্যাপক অঙ্কে তিনি ভোট জয়লাভ করেছিলেন, অন্যদিকে আজকে সুজাতা মণ্ডল যেটা আমাদেরকে জানাচ্ছেন, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার উপরে হাত আছে, সে কারণে তার এবার কিন্তু লড়াই খুব একটা ছাল ছাড়বেন না, যে সেটা তিনি বলে দিয়েছেন। বেশ দীক্ষা, তুমি সঙ্গে থাকো, নজর রাখো। পাশাপাশি চলে যাব বাঁকুড়ায়। বাঁকুড়ায় রয়েছেন আমাদের প্রতিনিধি হীরক। বাঁকুড়ার কি ছবি দেখতে পাওয়া যাচ্ছে, সেখানকার মক পোলিং এর কি অবস্থা, সরাসরি জানবো হীরকের কাছ থেকে। হীরক। রনিপা, দেখো, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের নিঃসন্দেহে লড়াই অত্যন্ত প্রেস্টিজিয়াস, কারণ এখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি বিদায়ী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, আর অন্যদিকে তৃণমূলের যিনি প্রার্থী তিনি তালডাংরা বিধানসভার বিধায়ক, এবার তার পাশাপাশি তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি। স্বাভাবিকভাবে এখানে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের লড়াই অত্যন্ত প্রেস্টিজিয়াস, অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে বাঁকুড়া 2 নম্বর ব্লকের বিকনা কেপিএস বিদ্যাপীঠে, সেখানে ছবিটা তোমাকে দেখাতে চাই। এটি একটি মডেল বুথ এবং অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে। স্থানীয় ডোকরা শিল্পের আদলে এখানে মহিলা কেন্দ্রীয় বাহিনী যেমন মোতায়েন করা হয়েছে, তার পাশাপাশি যে পুলিশ রয়েছে, রাজ্য পুলিশ যে রয়েছে, তারাও কিন্তু মহিলা। এবং বুথের ভেতরে ছবিটা দেখাতে চাইবো যে এই মুহূর্তে কার্যত মকপোল চলছে। এখানে বুথের যে কর্মীরা রয়েছেন সেই কর্মীরাও কিন্তু মহিলা, সকলেই মহিলা। এই মুহূর্তে মকপোল চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্ট রয়েছেন সেই এজেন্টরা এসে পৌঁছেছেন এবং তাদের সামনেই কার্যত
কার্যত মকপোল চলছে। আর কিছুক্ষণ পরেই ভোট গ্রহণ শুরু হবে। ভোটাররাও বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এবং যেটা সবচেয়ে বড় বিষয় রনিবা, সেটা হচ্ছে এই বাঁকুড়া লোকসভা এবং বিষ্ণুপুর লোকসভা, এই দুই লোকসভার যে নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচন প্রক্রিয়া অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য ইতিমধ্যেই কিন্তু প্রশাসন এবং কমিশনের তরফে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় বাঁকুড়া জেলা জুড়ে 178 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যেমন মোতায়েন করা হয়েছে, তার পাশাপাশি 7,500 রাজ্য পুলিশ মোতায়েন থাকছে। এছাড়াও HRFS, QRT, RT, মোবাইল সহ বিভিন্ন ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা রাখা রয়েছে। তুমি জানো যে বাঁকুড়ার জঙ্গলমহল সহ বিস্তীর্ণ এলাকা রয়েছে, জঙ্গল ঘেরা, সেই জায়গায় যাতে হাতির আক্রমণ কোনোভাবে না হয় বা সাপ সহ অন্যান্য সরীসৃপ, বিষাক্ত সরীসৃপের আক্রমণ যাতে না হয়, তার জন্য বন দপ্তর যেমন তৎপর রয়েছে। তুমি সঙ্গে থাকো, নজর রাখো। আজকে সারাদিন আমাদের নজর থাকবে ষষ্ঠ দফার ভোটের দিকে। কিন্তু দিকে দিকে অশান্তির খবর ছড়িয়েছে। কোথায়? তমলুকে দিকে দিকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। আমাদের রিপোর্টার শ্রাবন্তী রয়েছে আমাদের সঙ্গে। শ্রাবন্তী, একটু আগে কথা বলেছিলেন অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে। অভিজিৎ গাঙ্গুলি বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছেন, শুধুমাত্র তমলুকে যে যে জায়গায় অশান্তির ছবি দেখা যাচ্ছে সেদিকে। শ্রাবন্তী, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, গতকাল রাত থেকেই নন্দীগ্রাম এলাকায় একাধিক ফোন পান। সেখানে বহু বিজেপি নেতাদের বাড়িতে তাদেরকে গ্রেফতার করার মতো ঘটনা ঘটেছে। তার কাছে এই ফোন পেয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি গতকাল রাতেই নন্দীগ্রাম যেতে চেয়েছিলেন। পরবর্তী সময় তিনি আজকে সকালবেলা হলদিয়াতে এজেন্ট বসতে পারছে না এমন খবর পেয়েছেন। তারপর ভোট শুরু হওয়ার অনেক আগেই তুমি এই মুহূর্তে দেখতে পাবে, আমার সঙ্গে অমিত রয়েছে ক্যামেরায়, আমরা যে গাড়ির ছবি দেখাচ্ছি সেখানেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মেচেদায় ছিলেন। মেচেদা থেকে হলদিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মূল উদ্দেশ্য, সেখান থেকে খবর পেয়েছেন এজেন্টদের বসতে বাধা দেওয়া হচ্ছে। ঘটনাটা কি ইতিমধ্যেই তিনি অবজারভারের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তিনি ছুটে যাচ্ছেন। তিনি আশঙ্কা করেছেন যে গত 5টা দফার যে নির্বাচন সেটা শান্তিপূর্ণ হলেও ষষ্ঠ দফা নির্বাচনে অশান্তি আঁচ ছড়িয়ে পড়তে পারে। তার কারণ নন্দীগ্রাম কিছুদিন আগেই দেখা গেছে সেখানে যথেষ্ট পরিমাণ অশান্তি হয়েছে। গতকাল রাত থেকেও বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। সেক্ষেত্রে তাঁর আশঙ্কা আদতে কতখানি শান্তিপূর্ণ হতে পারে এই নির্বাচন। এবং ভোরবেলায় 5:30টার সময় মেচেদা থেকে তিনি হলদিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী, তুমি নজর রাখো। পাশাপাশি ষষ্ঠ দফার ভোটের ঠিক কয়েক ঘন্টা আগে আবারও উত্তপ্ত হলো পুরুলিয়ার 20 নম্বর ওয়ার্ডে বিজেপির বুথ ক্যাম্পে ভাঙচুর ঘিরে উত্তেজনা। ঘটনাস্থলে যান পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। তৃণমূলের মদতে বুথ ক্যাম্প ভাঙচুর অভিযোগ করছে বিজেপি প্রার্থী। আমাদের প্রতিনিধি তপন রয়েছেন আমাদের সঙ্গে, বিস্তারিত জানবো তপনের কাছ থেকে। ঠিক কি অভিযোগ উঠে আসছে তপন? দেখো রনিপা, গতকাল রাত্রেই পুরুলিয়া শহরের 20 নম্বর ওয়ার্ড গাড়িখানা দুর্গা মন্দিরের অপোজিটে যে অস্থায়ী বুথ অফিস করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে, সেই বুথ অফিসে কে বা কারা দুষ্কৃতীরা সেটা ছিঁড়ে দেয় এবং তারপরে ভাঙচুর করে বলে অভিযোগ। তারপরেই গতকাল রাত্রেই ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি দাবি করেন যে তৃণমূল যে অবস্থায় পৌঁছেছে, তৃণমূলের এই দুষ্কৃতীরা এই ভাঙচুর করেছে এবং তারা আগেই হেরে গেছে, তার জন্যই এইসব ঘটনা ঘটাচ্ছে। ফলত শাসক দলের প্রতি তার অভিযোগ যে গতকাল যে বুথ অফিস, সেই বুথ অফিসে যে অফিস করা হয়েছিল সেই অফিসকে ভাঙচুর করা হয়। তারপরেই ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এবং ঘটনাস্থলে রাতের দিকেই আসেন পুলিশ। যদিও তদন্ত শুরু করেছে পুলিশ, কে বা কারা এই ঘটনা ঘটালো, যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তিনি বলেন যে এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তুমি সঙ্গে থাকো, পুরুলিয়ার দিকে নজর রাখতেই হচ্ছে। তৃণমূল কংগ্রেসের হারের প্রথম সংকেত এখান থেকেই পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পুরুলিয়া টাউনের যে গাড়িখানা দুর্গা মন্দির, তার ঠিক অপোজিটে আমাদের যে ক্যাম্প লাগানো ছিল, সেই ক্যাম্পকে ছিঁড়ে একদম তারা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। কাপড় চোপড় সব ছিঁড়ে দিয়েছে। কখন করেছে? যখন কেউ ছিল না। আমি প্রশাসনকে অনুরোধ করব, সিসি ক্যামেরা চেক করে যে এই কাজ করেছে তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা, যে দোষী হোক তাকে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া। আর আমার একদম পুরো শিওর এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা করেছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.